আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যাকে শুধু আপনার মনই দেখতে পায়? আজ বলবো এমন এক গরিব ছেলে আর তার মধুসূদন দাদার এমন এক কাহিনী যা আপনাকে ভাবাবে পবিত্র মন কি সত্যি অলৌকিক শক্তি ডেকে আনতে পারে। ভ্রমরী নামে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামে কানু নামে একটি ছোট ছেলে আর তার মা থাকতো। তারা ছিল খুব গরিব আর অবহেলিত। কানু যে বিদ্যালয়ে পড়তো তা তাদের গ্রাম থেকে বেশ খানিকটা দূরে। মাঝখানে একটা জঙ্গল পেরিয়ে যেতে হতো। জঙ্গলটা খুব নির্ঝুম, মাঝে মাঝে শুধু পাখির আওয়াজ। একা যেতে বুকের ভেতরটা কানুর ভয়ে কাঁপতো। একদিন কানু তার মাকে বলেই ফেললো, মা, আমার জঙ্গলের রাস্তা দিয়ে যেতে ভয় লাগে। মা মৃদু হেসে বললেন, যদি ভয় পাস মধুসূদন দাদাকে ডাকবি, উনি তোকে রক্ষা করবেন। পরের দিন ছেলেটি জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে ডাকতে শুরু করলো, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। হঠাৎ বাঁশির সুর ভেসে এলো। পাতার ফাঁক দিয়ে দেখা গেল একজন সুন্দর যুবক দাঁড়িয়ে আছে, মুখে কোমল হাসি, কোমরে বাঁশি। আমি মধুসূদন দাদা, তুমি ডেকেছো? ছেলেটি অবাক হয়ে বলল, হ্যাঁ, ভয় লাগছিল। মধুসূদন দাদা তার হাত ধরে বললেন, চলো তোমায় বিদ্যালয়ে পৌঁছে দিই। সেদিন থেকে প্রতিদিন ছেলেটি তার মধুসূদন দাদাকে ডাকতো। তার মধুসূদন দাদাও তার কাছে আসতো, দুজনে একসাথে গল্প করতো, তারপর তাকে বিদ্যালয়ে পৌঁছে দিত। একদিন বিদ্যালয়ে গিয়ে কানু শুনলো হেডমাস্টার মশাইয়ের বাবা শ্রাদ্ধ পরশু। প্রত্যেক ছাত্রকে কিছু না কিছু আনতে হবে। কানুর উপর পড়লো দই আনার দায়িত্ব। মাকে এসে বলতেই মা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, আমরা তো গরিব, দই কোথায় পাবো? ছেলেটি কাঁদো কাঁদো গলায় বলল, তাহলে মাস্টার মশাই তো বকবেন। মা ধীরে বললেন, তোর মধুসূদন দাদাকে ডাক, উনিই তোকে সাহায্য করবেন। পরের দিন জঙ্গলে গিয়ে কানু মধুসূদন দাদাকে ডাকলো, বলল, মধুসূদন দাদা, হেডমাস্টার মশাইয়ের বাবা শ্রাদ্ধ আগামীকাল, আমায় দই নিয়ে যেতে বলেছেন মাস্টার মশাই, কিন্তু মা দিতে পারবেন না, তোমাকে বলতে বলেছে। মধুসূদন দাদা বলল, ঠিক আছে, হয়ে যাবে। পরের দিন জঙ্গলে গিয়ে কানু তার দাদাকে ডাকতেই তার দাদা একটা ছোট্ট দইয়ের ভাঁড় এনে কানুর হাতে দিয়ে বলল, নিয়ে যাও, এতে সবার হয়ে যাবে। কানু দইটি মাস্টার মশাইয়ের হাতে দিতেই তিনি তো রেগে লাল। বললেন, এতটুকু দইয়ের ভাঁড়, এতে দিয়ে কি হবে? কানু শান্ত গলায় বলে, মধুসূদন দাদা বলেছে এতেই সবার হয়ে যাবে। মাস্টার মশাই রাগে থালার ওপর ভাঁড়টি উপুড় করে দিলেন। কিন্তু কি আশ্চর্য, ভাঁড়টি সোজা করতেই দেখা গেল ভাঁড়টি আবার দইয়ে ভরে গেছে। দেখতে দেখতে দইয়ের পাত্রটি ভরে উঠল। সবাই স্তব্ধ। মাস্টার মশাইয়ের চোখ ভিজে এলো। তিনি কানুকে বললেন, আমায় তোর মধুসূদন দাদার সাথে দেখা করাতে পারবি? কানু বলল, কেন পারবো না মাস্টার মশাই, জঙ্গলে গেলে আমার দাদার সাথে দেখা হবে। সবাই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। সেখানে গিয়ে কানু তার মধুসূদন দাদাকে অনেকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া এলো না। মাস্টার মশাই তখন ধীরে করে বললেন, বাবা, তোর মধুসূদন দাদা আমায় দেখা দেবে না। তোর মন পরিষ্কার যে, মনে পাপ নেই, শুধুমাত্র পবিত্র হৃদয়ে মধুসূদনকে পেতে পারে। মাস্টার মশাই এই বলে চলে গেলেন। উনি চলে যেতেই কানুর মধুসূদন দাদা বেরিয়ে এলো। কানু কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো, তুমি মাস্টার মশাইয়ের সাথে দেখা করলে না কেন দাদা? দাদা হেসে বললেন, কারণ আমায় শুধু তুমি দেখতে পারো, যার মন পরিষ্কার, যার হৃদয় নির্মল।
শুধু সেই আমায় পাবে। অলৌকিক শক্তি দূরে কোথাও নেই, সে থাকে আমাদের মনেই, যেখানে বিশ্বাস আর পবিত্রতা মিলে মিশে এক হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।